প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সোনমার্গের গ্লেশিয়ার পয়েন্ট থেকে, এই যে আমি যদি আমার বেস ক্যাম্পটা দেখাই, এই বেস ক্যাম্পটা কত নিচে, এই বেস ক্যাম্প থেকে অনেকটা উপরে, এই যে আলগা নদী পথ পার হয়ে এই যে এই জায়গাটাতে আসছি একটু বরফ দেখার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়গুলা, এগুলার চূড়ায় অনেকটা বরফ জমছে আর কি। এদিকেও কিছুটা বরফ আছে, এদিকেও আপনার অনেকটাই বরফ মানে দেখতে পাচ্ছেন, এবং ওই বরফের ওখান থেকে পানিটা ঝর্ণার মতো নেমে আসতেছে নিচে। আর ঝর্ণাটা যদি আরও দেখায়, যে সামনে যে অনেক বরফ এবং ওইখান থেকে আরও সুন্দর মানে আরও বেশি পরিমাণ পানি নিচের দিকে আসতেছে। আমি চাইছিলাম ওখানে ট্রেকিং করা, কিন্তু আসলে ওটা অনেক অনেক উপরে এবং অনেক দূর। আমি অলরেডি অনেকটা পথ আসছি। যে বেস ক্যাম্প যদি দেখায়, অনেক নিচে বেস ক্যাম্প। বেস ক্যাম্প থেকে একটা বিপজ্জনক একটা খাড়া ঢাল দিয়ে এই যে যদি দেখায় আলগা নুড়ি পাথর, এই নুড়ি পাথর পার হয়ে এখানে আসছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য, এই বরফটা দেখার জন্য। গ্লেশিয়ার পয়েন্টে এই সময়টাতে কাশ্মীরে মূলত বরফ থাকে না, এই থাকে না, তার জন্য মূলত এই কষ্ট করে এই ট্রেকিংটা করা। যে ওখানে কিছু মানুষজন যায়, কিন্তু ওটা আসলে বরফ না মনে হয়, ওখানে হয়তো কোনো পাথর টাথর হবে। কিন্তু এই যে এই জায়গাটাতে যেটা, এটা পুরোটাই বরফ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই বরফের ওখান থেকে এই যে নালার মধ্যে দিয়ে পানিটা আসতেছে, এবং পানির খুব যে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি, কারণ অল্প একটু হাঁটলেই মানে অনেক কষ্ট হচ্ছে আর কি। তো অক্সিজেন লেভেল মনে হয় জানি না কেমন বলি। এই যে আপনারা যে ঝর্ণার শব্দটা শুনতেছেন, এটা সত্যি অসাধারণ। এই যে ঝর্ণার পানিটা সোজা নিচে নেমে এই দিকে যাচ্ছে, এই হলো গ্লেশিয়ার পয়েন্টের বেস ক্যাম্প। আর ওই পাশে আরও কিছু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো চড়ায়ও সাদা সাদা বরফ। আমি যদি আর একটু জুম করে দেখাই, এই যে আপনারা দেখেন এই জায়গাগুলোতে এই সময় আসলে কাশ্মীরে বরফ পাওয়াটা সৌভাগ্য। আমরা আজকে সকালে মানে সকালটাতে একটু বর্ষা বৃষ্টি পেয়েছি, অনেকটা ভালো বৃষ্টি হয়েছে আর কি। তো বৃষ্টি হওয়ার কারণে মূলত কিছু কিছু পাহাড়ে আপনার শিলাবৃষ্টি হয়েছে, আমরা স্থানীয়দের কাছে শুনছি, ওটার কারণে কিছু বরফ জমছে আর কি। তো আমরা সেগুলো দেখছিলাম, ভাবছিলাম হয়তো গ্লেশিয়ার পয়েন্টে যেও বরফ পাবো না, কিন্তু আমরা আসলে বরফটা পাইছি আর কি। এই যে দেখেন এই পাহাড়ের চূড়ায় সবই বরফ, এখানেও বরফ দেখতে পাচ্ছেন আর কি। অসাধারণ মুহূর্ত পার করতেছি, যদিও অনেক ট্রেকিং করে এসে তো অনেক কষ্ট হয়েছে, ইভেন হর্স রাইডেও অনেক ভয়ও পাইছিলাম প্রথমে, কারণ খাড়া পথ, আপনার ঘোড়াতে উঠতে হয়। আর আমার সাথে এই যে একমাত্র সফরে সাথী হয়েছে আমার সোহেল ভাই। এই যে সে আমার সাথে অনেক কষ্ট করে ট্রেকিং করছে। গ্লেশিয়ারের খুব কাছে যে আমার দেখতে পাচ্ছি, আমার পিছনে কিন্তু বরফ। তো আমরা আসছি, এখন আমরা কিছু ছবি এবং ভিডিও নিব, অবশ্যই আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করবো। এখানে মানে প্রচুর আপনাদের মানে প্রচুর কী বলে স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। ইভেন আমরাও কয়েকবার স্ক্যামে শিকার হয়েছি, তার মানে যদিও আমরাও প্রচুর মানে বার্গেনিং করতেছি তাদের সাথে, কারণ তারা এক্সট্রা পয়সা নেয় অনেক। ইভেন আপনাকে একটা কথা বলে, সেই জায়গায় না নিয়ে তার আগে একটা জায়গায় রাখে, ওখান থেকে আবার টাকাতে আসতে হয়। তো এই জায়গাগুলোতে আমরা কিছুটা ম্যানেজ করতে পারছি, কিছুটা বার্গেনিং করছি তাদের সাথে। বার্গেনিংটা এইভাবে হাসি মুখে, তাদের সাথে হিসাব করা, তাদেরকে জড়াই ধরা, এইভাবে আর কি মূলত কিছু বার্গেনিং ঠিক করে বা আপনার তাদেরকে বলে আমরা স্ক্যাম থেকে অনেকটাই সেভ মানে স্ক্যাম থেকে বাঁচছি আর কি। পাহাড়টা যদি দেখাই, এই পাহাড়ে কিন্তু মেঘ, এবং ওখানে বৃষ্টি হচ্ছে, আমরাও বৃষ্টি আমাদের গায়েও পড়ছে আর কি। কিন্তু যদি এই সাইডটাতে দেখাই, আমার পিছন সাইডটাতে, এই সাইডটাতে পুরোটাই রোদ। এই যে আপনারা দেখেন এই সাইডটাতে রোদ। তো এই হলো কাশ্মীরের আবহাওয়া। এই রোদ বৃষ্টি ঠান্ডার মধ্যেই আর কি সব রকম আবহাওয়া এখানে পাচ্ছি এই সময়টাতে। যদিও আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সব জায়গায় বরফ থাকে, ওই সময়তে এই জায়গাগুলোতে আপনি ট্রেকিং করতে পারবেন না, সুন্দর ভিউগুলো আপনি পাবেন না। তো আমরা সত্যি মানে আমরা ভাগ্যবান যে এই সময়টাতে, আমরা এখন সেপ্টেম্বরের আজকে হলো 5 তারিখ, তো এই সময়টাতে আমরা এখানে বরফ পাচ্ছি আর কি গ্লেশিয়ার পয়েন্টে। যে অনেক সুন্দর বরফ, ওয়েদার অনুসারে পাতলা শার্ট পরে আসছে। আসলে এখানে অনেকটা ঠান্ডা হাওয়া দেয়, ইভেন আমাদের ঠোঁট হাত মুখে অনেক টান লাগতেছে। এই যে আমার হাত অলরেডি শুকাই গেছে শীতে। তো এখানে প্রচুর মানে ঠান্ডা,
তো আপনারা অবশ্যই এই সময়তে আসলেও, কাশ্মীরে আসলে শীতের একটা কাপড়, সেটা হোক পাতলা, একটা সাথে করে নিয়ে আসবেন, শীতের কষ্টটা পেতে হবে না। তো আমি চেষ্টা করছি আর একটু সামনে যাওয়ার, কিছু ছবি তুলব। এই যে দেখেন কত উপরে উঠছি আমরা, এই যে পুরো খাড়া একটা পাহাড়, এখনও অনেক উপরে উঠতে হবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই জায়গাতে, ওই দিকে আবার রোদ। আমরা আসলে এই আবার ভিডিওতে আসার মূল কারণ, আমরা একটু উপরে ওই যে ঝর্ণা, ওইখানে যাওয়ার ট্রাই করতেছি। তার আগে বলে রাখি, আমরা দেখেন কত উপরে, নিচে থেকে অনেকটাই উপরে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন কতটা খারাপ পথ, আর আমাদের গন্তব্য হচ্ছে ওই যে উপরে যে বরফ, গ্লেশিয়ার, আর ওর পাশে যে ঝর্ণা, ওইটা। আপনারা যদি নিচের সিনারিটা একটু দেখেন, আমরা এখন কত উপরে, এই যে এই সাইডটাতে যদি একটু দেখেন, অনেক অনেক উপরে আমরা নিচে। আসলে আমার সাথে আছে সোহেল ভাই, আমরা মূলত ওইখানটা যাওয়ার ইচ্ছা। তো আমরা খাড়া এবং আলগা পাথর ভেঙে উপরের দিকে উঠতেছে, জানি না কি হবে, তবে চেষ্টা করবো ওই ঝর্ণার কাছে যাওয়ার। গলা ভিজানো লাগবে। সামনে আসেন। ও কি ঠান্ডা। তবে ইনশাল্লাহ আমরা উপরে উঠবো। ওই হ্যাঁ, সর্বোচ্চ রিস্ক নিয়ে ওখানে উঠবো, টপ অফ দ্য ঝর্ণা ইন কাশ্মীর। হ্যাঁ, ভিজিবল। এই যে আমরা একটু যাত্রা বিরতি নিলাম মাঝে, আর কাশ্মীরের ভিউটা উপভোগ করতেছি। আমাদের যাত্রাপথের সঙ্গী সোহেল ভাই। ও একটু গরমও লাগতেছে, তবে ইনশাল্লাহ ওই ঝর্ণাটাতে ইনশাল্লাহ যাব, দেখি ওখানে কি আছে। এই জায়গাতে হলো বাজরাঙ্গি ভাইজানের লাস্ট শুটিংটা হয়। ওই যে মুন্নি লাস্টে যে চিৎকার করে, এই হলো এই জায়গা আর কি। কাশ্মীর সত্যিই অসাধারণ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ।